আর প্রচুর বাতাস। বাতাস কারে বলে, প্রচুর প্রচুর বাতাস। দেখেন গাছ, গাছের পাতা দেখলে বুঝতে পারবেন প্রচুর বাতাস। এই টিনের প্রচুর বাতাস। আর নেপাল একদম ফাঁকা। 3টা 4টার পর থেকে মানুষ আসবে, 3টা 4টার পর থেকে মানুষ আসবে, প্রচুর মানুষ হবে। একদম ফাঁকা। আর বাতাস কারে বলে, প্রচুর বাতাস। ওই যে ওরা টেবিল দিচ্ছে দেখছেন, ওই যে টেবিলটা আছে, প্রচুর বাতাস। আসসালামু আলাইকুম। অনেকগুলো স্পিড বোট দেখা যাচ্ছে। আর এই যে স্পিড বোট গুলোর এই যে ড্রাইভার গুলো যেখানে যারা চালায় আর কি চালায়, তারা যে steering করতেছে। এখন এখানে আছে সবগুলো তেল তেল এগুলো দেখতেছে আর কি। আর তেলের জিনিস দেখতেছে। আর এই যে আপনার বে 1 দেখা যাচ্ছে, দেখছেন বে 1। আর আমি এখন আছি নেপালে, পতেঙ্গা নেপালে। নেপাল একাডেমি রোড থেকেই বলা হয় পতেঙ্গা নেপাল। আমি এখন এখানে আছি বে 1, যেখানে হিট স্ট্রোকের ইয়া চলতেছে, অ্যালার্ট চলতেছে। এখানে ওরা খেলতেছে দেখছেন, সমুদ্র পাড়ে খেলতেছে। যারা খেলতেছে সবাই কিন্তু এই যে আপনার বোর্ডের চালক, সবাই বোর্ডের চালক। নেপালের উন্নয়নের কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি। এই যে এই হলো অবস্থা। আর এই যে রোড ঘাটও এখনো ভাঙ্গা, চলতেছে কাজ, কাজ চলতেছে। কথা হইলো যে এরকমই থাকি না কেন, যত সমস্যায় থাকুক না কেন, বেড়ানো বন্ধ করা যাবে না। বেড়াইতে হবে ধুমাইয়া, মনও ভালো থাকবে, সব ভালো থাকবে। এখন আছি নেপালে। আজকে সমুদ্রের গর্জনটা আর একটু ভালো করে কাছ থেকে দেখাবো। 3টা 4টার পর থেকে মানুষ আসবে যে সারাচ্ছে পাথরের অবস্থা। আপনি সামনে লিফটে যাবো, আর আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো। একটা কথা, যারা নেপালে আসবেন বা রিসেন্ট আসছেন তারা তো বলতে পারবেন। আর যারা আসবেন তারা অবশ্যই নেপালে খাবার দাবারের দাম জিজ্ঞেস করে খাবেন। আর এখন হইলো আপনার কাঁকড়া, কাঁকড়া 100 টাকা প্লেট করে ফেলছে। আর 40 টাকা হইলো আপনার ইয়া পেঁয়াজু, 40 টাকা, কাঁকড়া 100 টাকা, জিজ্ঞেস করে খাবেন। আর আমাদের নেপালে মোটামুটি খাবার দাবার ফ্রেশই থাকে, কারণ এখানে খাবার তেমন একটা থাকে না। সি বিচের দিকে খাবার বেশি বাসি থাকে, সি বিচের খাবার, সি বিচের খাবারে সবসময় বাসি থাকে। ওরা খাবার থাকলে ওগুলো ফেলে না, এরা তো ধরেন ফেলে টেলে দেয়। এই জন্য বস্তা নিয়ে দাঁড়ায় আছে, বোতল খুঁজতেছে, বোতল খুঁজতেছে। একবারে নিচে নামে গেছি, নিচে নামি নাই, বাতাস খাইছি। তাহলে আমার আমার বন্ধু বান্ধব, আমার ফলোয়ারদেরকে একটু কাছ থেকে, কারণ অনেকেরই এখানে আসার থেকে দেখানো। এটা হলো বঙ্গোপসাগরের মোহনা, কর্ণফুলী নদীর মোহনা। এদিকে হলো সাগর দেখা যাচ্ছে, সাগর আর সাগর, সাগর আর সাগর। দেখছেন ঢেউ, সেরকম ঢেউ। ঢেউ দেখাচ্ছি, ঢেউ ঢেউ দেখেন, ঢেউ ঢেউ। আমার থেকে কিন্তু ভালো লাগতেছে। খাতার ভিতরে ঢুকে গেছি গা। কাদার ভিতরে ঢুকে গেছিলাম, ভাগ্য ভালো। এই যে এত নরম হবে কে জানে। দেখি সামনে গিয়ে পাটা ধুই। এদিকে
এদিকে তো ঠিক আছে, ওই জায়গাটা কেন নরম কি জানি। যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মনে হচ্ছে জোয়ার আসতেছে, এখন মনে হচ্ছে জোয়ার আসতেছে, জোয়ার এখন জোয়ার আসতেছে। আকাশ একটু মেঘলা মেঘলা আছে, আকাশ একটু মেঘলাও আছে। পানিতে ভাবছি এটা অনেক পরে। এই পাথরগুলো দেওয়া হয় আর কি সমুদ্র পারে, যেন পার ভেঙে না যায় পাথর। তোলার দেখতে আমার এখানে নেই। আমার পানি বাড়তেছে আস্তে আস্তে, আর পানি জোয়ার হচ্ছে। এই যে সাধারণ ছেড়ে পড়ে গেছে বাতাসে, পড়ে গেছে। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। প্রচুর ধুলো, বাতাস তো প্রচুর ধুলাবালি। ওই যে পড়ে করে আউটডোরে যাচ্ছে, ওরা আউটডোরে যাচ্ছে। তো বেশ আজকের মতো শেয়ার করবেন। আবারও সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।